বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী যত লড়াই করেছে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে শত হাজারো মামলা। কেন আপনারা একটা কমিশন গঠন করে বললেন না অতি সত্বর যে মামলাগুলো পড়লেই বোঝা যায় এগুলো শতভাগ বানোয়াট এবং মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, অতি সত্বর কেন সেগুলোকে প্রত্যাহার করা হলো না? আসিফ নজরুল স্যার, আপনাকে জবাব দিতে হবে। কেন আজকে মাহমুদুর রহমানকে বাংলাদেশে এসে আবারও জেলে যেতে হবে? আপনাকে জবাব দিতে হবে। যিনি সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে বলতে শিখিয়েছেন শাহবাগিতা মানি না, মানব না, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত যাক, শহীদেরা দিচ্ছে ডাক। সেই মাহমুদুর রহমান, আপনারা জানেন মাহমুদুর রহমান একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান, তিনি একা একটা প্রতিষ্ঠান। এবং মাহমুদুর রহমানকে আপনারা জানেন জীবনের পর্যায়ে এমন কোনো ত্যাগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য জীবনের এমন কোন ত্যাগ নাই যা তিনি স্বীকার করেন নাই। মাহমুদুর রহমান আপনাদেরকে জানাতে চাই, আজকে সেই দিনের কথা মনে পড়ছে যখন তিনি আমার দেশ অফিসে দিনের পর দিন অবরুদ্ধ ছিলেন। তিনি বাসায় যেতে পারতেন না, তিনি আমার দেশ অফিসে বসে 24 ঘন্টা থাকতেন এবং অফিস করতেন। সারাদিন গোয়েন্দা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছিল। আমার স্পষ্ট মনে আছে বিবিসি বাংলা থেকে তখন তাকে ফোন করেছিল, তাকে জিজ্ঞেস করেছিল আপনি এখন কেমন আছেন। তখন সাংবাদিক সম্পাদক সমিতির পর্ষদের সভাপতি গোলাম সরোয়ার, যিনি ইন্তেকাল করেছেন, তিনি ছিলেন সভাপতি। তিনি বলেছেন বিবিসিকে, মাহমুদুর রহমান সাহেব তো বেশ ভালোই আছেন, তিনি অফিসে আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন। মাহমুদুর রহমান সাহেব তখন একটি মহাকাব্যিক মন্তব্য করেছিলেন। আমরা তখন ছোট, আমাদের মনে আছে তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন যে সরোয়ার সাহেবের জন্য আমি দোয়া করি, আমি বাংলাদেশের জন্য লড়াই করার কারণে আজকে যেই আরামায়েশের জীবন যাপন করছি, সরোয়ার সাহেবের জন্য যেন আল্লাহ সেরকম একটা আরামায়েশের জীবন দান করেন। কিন্তু সরোয়ার সাহেব মরে গেছেন, নইলে অন্য সকল সম্পাদক নামের তাবেদারদের মতো তাকে সীমান্ত দিয়ে পাড়ি দিতে হতো। প্রত্যেকটা সম্পাদক সাংবাদিক নামের সেবাদাস দালাল যখন সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে গেছে, তখন মাহমুদুর রহমান নামের একজন সৈনিক বাংলাদেশে ফিরে এসেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা, লাখো ছাত্র জনতাকে সাথে নিয়ে গতকাল তাকে বিরচিত সংবর্ধনা দিয়ে তাকে আমরা বিমানবন্দরে গ্রহণ করেছি। আপনারা জানেন আজকে তার বিরুদ্ধে মামলায় হাজিরা তিনি দিয়েছেন। অবাক করার মতো, আপনারা মানুষের বুকের সাহস কত বড় প্রমাণ করে দেখালেন। তাকে সরকার দুটো কথা বলেছিলেন, দুটি প্রস্তাবনা দিয়ে পাঠিয়েছিলেন। প্রথমত, তিনি সরকারের কাছে বলবেন আপনারা নির্বাহী ক্ষমতা বলে আমার এই শাস্তিটা মওকুফ করেন। মাহমুদুর রহমান বলেছেন আমি জীবনে কারো কাছ থেকে অন্যায় সুবিধা গ্রহণ করি নাই, সুতরাং এই সরকারের কাছেও আমি কোনো অন্যায় আবদার করব না। সাহসের অপর নাম মাহমুদুর রহমান, সাহসের অপর নাম। তাকে সরকার দ্বিতীয় অফার দিয়েছিল, তাহলে আপনি আদালতে বলেন আপনি বয়োবৃদ্ধ মানুষ, আপনি তো অসুস্থ, আপনাকে তাহলে আমরা পিজি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মাহমুদুর রহমান বললেন আমার বয়স হয়েছে, আমার প্রচন্ড ডায়াবেটিস, এটা সত্য, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমি অসুস্থতার নাম করে হসপিটালে থাকবো তা আমার হতে পারে না। তিনি বলেছেন আমাকে খুনি হাসিনা যতদিন জেল খাটিয়েছে, আমার নতুন বাংলাদেশে যদি সেই পরিমাণ জেল খাটতে হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আইনানুগ ভাবে সেখান থেকে আবার বের হয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন তিনি আজকে হাজিরা দিলেন, তার বিরুদ্ধে 107টি মামলা। আমার শুধু দুটি প্রশ্ন, আপনারা জানেন একজন ব্যক্তির বিরুদ্ধে 107টি মামলা, একটি মামলা যেটার বিরুদ্ধে তার রায় হয়েছে ফ্যাসিস্ট হাসিনার ক্যাঙ্গারু কোর্ট তাকে 7 বছরের রায়, মামলার জেলের রায় দিয়েছে। সেই মামলায় আপনারা জানেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমান সাহেব দুজন ছিলেন। অপরাধ কি ছিল? তারা নাকি আমেরিকায় বসে সজীব ওয়াজেদ জয়কে তারা কিডন্যাপ করতে চায়। এর থেকে হাস্যকর, লজ্জার আর কি হতে পারে? শফিক রেহমান সাহেব নিজে বলেছেন এই মামলার সাথে মাহমুদুর রহমানের বিন্দু মাত্র যোগাযোগ নেই। এরপরে মাহমুদুর রহমানকে যেহেতু কোনোভাবে ফাঁসাতে পারছে না, তাকে এই প্রহসনের মামলা দিয়ে তাকে জেল দেওয়া হয়েছে। আমরা শুধু বলতে চাই আমাদের নতুন বাংলাদেশের 50 প্রায় 2 মাস স্বাধীন হয়ে গেছে আমাদের। আমি আজকে স্পেসিফিকলি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে প্রশ্ন করতে চাই, 2 মাস হয়ে গেল, এরপরও কেন আপনারা একটা ভিন্ন কমিশন করতে পারলেন না? যেই কমিশনের কাজ হবে যে গত 17 বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা তার ক্যাঙ্গারু কোর্ট দিয়ে
এবং তার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে যত মিথ্যা মামলা দিয়েছে, যত মিথ্যা ক্যাঙ্গারু কোর্ট দিয়ে প্রহসনের রায় দিয়েছে, অতি সত্তর তার মধ্যে তো সব থেকে বেশি ভিকটিম বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী যত লড়াই করেছে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে শত হাজারো মামলা। কেন আপনারা একটা কমিশন গঠন করে বললেন না অতি সত্তর যে মামলাগুলো পড়লেই বোঝা যায় এগুলো শতভাগ বানোয়াট এবং মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, অতি সত্তর কেন সেগুলোকে প্রত্যাহার করা হলো না? হাসিব নজরুল স্যার আপনাকে জবাব দিতে হবে। কেন আজকে মাহমুদুর রহমানকে বাংলাদেশে এসে আবারও জেলে যেতে হবে? আপনাকে জবাব দিতে হবে। আমরা শুধু বলতে চাই মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হয়েছে, আমরা অতি সত্তর এই সকল মামলার তো বাদী সরকার নিজে, তাহলে আইনানুগ ভাবে এই মামলা প্রত্যাহার করতে সরকারের লাগার কথা সর্বোচ্চ একদিন, কেন এখনো প্রত্যাহার করা হচ্ছে না? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করছি অতি সত্তর মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট খুনি হাসিনার যত মিথ্যা মামলা আছে এবং ক্যাঙ্গারু কোর্টের যত মিথ্যা বিচারিক রায় আছে, সকল রায় সকল মামলা প্রত্যাহার করে সসম্মানে অতি সত্তর তাকে মুক্তির ব্যবস্থা করতে হবে। অতি সত্তর যদি সরকার সকল মামলা প্রত্যাহার করে সসম্মানে মুক্তির ব্যবস্থা না করে, ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল আপন সংগ্রামী, সকল আপসহীন ছাত্র জনতাকে সাথে নিয়ে মাহমুদুর রহমানকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। মুক্তি চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই।